কোরআন বলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেয়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ কারো ঘরে জন্ম দেয় নাই। তিনি কে? এখন আপনারা যদি কোন নবীর কি আল্লাহ জন্ম দিছিনি না, আল্লাহ যে প্রেমের ডুবে ছিল, সামনে যে নূরটা জন্ম হইল, ওই নূরের দিকে তাকায় কইছে কুন ইয়া মুহাম্মদ। মুহাম্মদের নূর থেকে এবার জিকির শুরু হইছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনারা যদি কোন নবীর কি আল্লাহ জন্ম দিছিনি না, আল্লাহ যে প্রেমের ডুবে ছিল। উনি বুঝাতে চাচ্ছে নবীজিরে আল্লাহ সৃষ্টি করছে কিনা, নবীজিরে কি আল্লাহ সৃষ্টি করছে? আল্লাহ জন্ম দিছিনি না, আল্লাহ যে প্রেমের ডুবে ছিল, সামনে যে নূরটা জন্ম হইল, ওই নূরের দিকে তাকায় কইছে কুন ইয়া মুহাম্মদ। মুহাম্মদের নূর থেকে এবার জিকির শুরু হইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আমার মনিব, তুমি আমার মালিক। কথাটা বলতে দেরি গো। ওই নূরটা তখন সৃষ্টি হইল, তখন বলেছি আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, রাত নাই, দিন নাই, উপর নাই, নিচ নাই। কি এক জঘন্য আকীদা রে ভাই! একজন মুমিন কিভাবে এই আকীদা পোষণ করতে পারে? মানে প্রশ্নটা কি যে মোহাম্মদকে আল্লাহ সৃষ্টি করছে কিনা, মানে বুঝাচ্ছে যে মোহাম্মদকে আল্লাহ সৃষ্টি করে নাই। আল্লাহ যখন ধ্যানে ছিলেন তখন তো একটা নূর বের হয়ে গেছে, ওটা বের হয়ে গিয়ে ইল্লাল্লাহ জিকির করা শুরু করে দিয়েছে, আর সেখান থেকে মোহাম্মদ সৃষ্টি হয়ে গেছে। মানে বিষয়টা হয়ে গেছে এরকম যে ঈসাকে কে সৃষ্টি করেছে? উত্তর হচ্ছে যিশু। আবার যদি প্রশ্ন করা হয় যিশুকে, উত্তর হচ্ছে ঈসা। মানে হিন্দুদের দিকেই দেখেন না, এই যে কৃষ্ণকে কে সৃষ্টি করেছে? উত্তর হচ্ছে ভগবান। আবার যদি প্রশ্ন করেন কৃষ্ণ কি হয় তোমাদের? উত্তর হবে ভগবান। মানে ওরা আসলে তাদের আকীদাটাকে মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিতে চাচ্ছে। মানে মোহাম্মদকে আল্লাহ, আল্লাহকে মোহাম্মদ, যদিও ক্লিয়ারলি না বলে, মানে ওই সেই উক্তির মতো হয়ে গেছে মোহাম্মদ খোদা নেহি, খোদা সে জুদা নেহি।